আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, এটা আমার বার্থডে কেক। আমার পরিবারের সদস্যরা আমার বার্থডেকে স্পেশাল করার জন্য আমার জন্য এই কেকটা নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে সাথে নিয়ে কেকটি কাটলাম, তারপর সবাইকে খাইয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে আমার। আর এটা পরের দিন, এখানে তো অনেক খাবারের আয়োজন, বেগুন ভাজা, তারপরে যে কাচকি মাছ চচ্চড়ি, এরপরে এখানে আছে চিকেন আলু দিয়ে ঝোল, এই তো শসা লেবু, আর আছে রুই মাছ ভাজা, সাথে আরও ছিল ভুড়ি, আলু দিয়ে ভুড়ি রান্না, আর আরও ছিল এই তো ডাল, পাতলা ডাল, মসুর ডাল, এবং ছিল ভাত। তো এগুলো হচ্ছে পরের দিনের ভিডিও। আমার ননদের বাসায় দাওয়াত ছিল, তো সেই দাওয়াতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খুব মজা ছিল খাবারগুলো। এই তো প্রথমে আমি বেগুন ভাজাটা খাচ্ছিলাম। প্রতিটি রান্না এত অতুলনীয় হয়েছিল যে কি বলবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে আমার। তো এই তো এখন কিন্তু আমি ছোটো মাছের চচ্চড়িটা খাবো, লেবু দিয়ে প্রথমে ভাতটা মেখে নিচ্ছি। এটা হচ্ছে কাচকি মাছ চচ্চড়ি। তো কাচকি মাছটা আমার এত প্রিয় কি বলবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে আমার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছটা চচ্চড়ি করা হয়েছিল, খুবই আমি ছিল। আলহামদুলিল্লাহ, সুস্বাদু ছিল অনেক। আমার যে কোনো ছোটো মাছই খেতে ভালো লাগে, বিশেষ করে নদীর ছোটো মাছ, টাটকা ফ্রেশ মাছ যখন নিয়ে আসি বাসায়, আমি এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করি, খুব ভালো লাগে। এরকম ছোটো মাছের চচ্চড়ি হলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। আর এই তো বন্ধুরা, মাছের চচ্চড়িটা খাওয়ার পরে কিন্তু আমি ভুড়ি দিয়ে খাচ্ছি। যেহেতু ভুড়িটা ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আগে ভুড়িটা খেয়ে নিচ্ছি। তো এটা ছিল খাসির ভুড়ি, সাথে কিছুটা আলু দিয়ে রান্না করা হয়েছে। খুব মজা ছিল, আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু ছিল। খুব তৃপ্তি করে খেয়েছি ভুড়িটা। ভুড়িও আমার অনেক প্রিয়, আমি খুব পছন্দ করে খাই ভুড়ি। গরুর ভুড়িও খুব ভালোবাসি খেতে। তো আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, সবসময় তো রান্নাবাড়ি নিয়েই ব্যস্ত থাকি। কখনো যদি এরকম দাওয়াত পাওয়া যায়, খুব ভালো লাগে, রান্না করতে হয় না। আবার অন্যের হাতের রান্নাও ট্রাই করা যায়। এমনি সবসময় তো নিজের হাতের রান্না খাই, তো অন্য কারো হাতের রান্না খেতে ভালো লাগে আমার। আর এই তো আগে ভুড়িটা খেয়ে নিয়েছি, কারণ ভুড়িটা ঠান্ডা হয়ে যাবে। আর পরে কিন্তু আমি মাছ ভাজাটা খাচ্ছি। মাছ ভাজাটা খুবই ভালো ছিল, আর মাছ ভাজার সাথে একটু ডাল হলে তো অসাধারণ জমে যায়। তো এই ডাল এবং মাছ ভাজা দিয়ে খেয়ে কিন্তু আমি আমার দুপুরের খাওয়াটা শেষ করে নিয়েছি। মসুর ডালটাও খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেয়েছি। আর আমার ননদকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করে আমাকে খাওয়ানোর জন্য। মানে আমাকে না, পরিবার সবাইকেই, যেহেতু দাওয়াত ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি খাবারগুলো। আলহামদুলিল্লাহ, খুব মজা ছিল রান্নাটা, মানে প্রতিটি রান্না খুবই মজা ছিল। বন্ধুরা, আমি আমার পরিবার সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই। আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ছোট বৌমা। আমার হাজব্যান্ড সবার ছোট, তার আগে 4 জন বোন আছে, মানে আমার 4 জন ননদ, আর সবার বড় হচ্ছে আমার ভাসুর। মানে আমার হাজব্যান্ডরা 2 ভাই এবং 4 বোন। তো এই হচ্ছে আমাদের পরিবার। আমার একটি পুত্র সন্তান আছে, আমার ভাসুরের 2 জন কন্যা সন্তান আছে, আর আমার মেজ ননদের একটি পুত্র সন্তান আছে। এই আমাদের পরিবার, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখছেন বন্ধুরা, গরুর মাংস রান্না করা হচ্ছে, তারপরে তো রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু আমার ননদের রান্না, মানে আমরা তো দুপুরে খেয়ে নিয়েছি, এটা আবার রাতের জন্য রান্না করা হচ্ছে। রাতেও আমরা খাবো এখানে। তো এই যে এখানে কিন্তু রোস্ট ভেজে নেওয়া হচ্ছে। আমার মেজ ননদের বাসায় আসলে দাওয়াতের আয়োজন ছিল।
তো এই যে এখানে কিন্তু রান্না হচ্ছে, চিকেনগুলো মানে ভাজা হচ্ছে। তো এই যে একে একে চিকেনগুলো এখানে ভেজে তুলে রাখা হচ্ছে। এরপরে চিংড়ি মাছ ভুনা করা হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তেলের উপরে, একটু বড় সাইজের চিংড়ি, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো একে একে সব চিংড়ি মাছগুলো ভেজে এই যে এখানে তুলে রাখা হয়েছে, চিকেনটাও ভেজে রাখা হয়েছে। এরপরে কিন্তু পরবর্তী প্রসেসিংয়ে যাবে। আর এদিকে তো গরুর মাংসটা অনেকক্ষণ থেকে রান্না হচ্ছে, আর কালারটা অসাধারণ, আর কি যে সুন্দর স্মেল বের হচ্ছিল, আমি তো একদম পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তো গরুর মাংস লাভার, আর এত সুন্দর রান্না, মানে জিভে জল চলে আসছে এখনও ভয়েস ওভার করার সময়। আর এই তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য নুডলসের আয়োজন করা হয়েছে। এখানে ভেজিটেবল এগ নুডলস করা হয়েছে, তো আমিও একটু খেয়ে নিচ্ছি, সন্ধ্যার স্ন্যাক্স। তো খুব মজা করে খেলাম। আমার ননদের হাতের রান্না, প্রতিটি রান্নাই খুবই সুস্বাদু, খুব যত্ন করে রান্না করেন তিনি। ভালো লাগে আমার, অনেক অনেক পছন্দ ননদের হাতের রান্না। তো নুডলসটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম, সময় কাটাচ্ছিলাম সবার সাথে গল্প গুজব করে। এরপরে যেহেতু রাতে ডিনারের আয়োজনটা কমপ্লিট করতে হবে, আপনাদেরকে তো দেখিয়েছি, তো এখন আবার ডিনারের আয়োজন শুরু হয়ে গেছে, মানে রান্নাটা শুরু হয়ে গেছে। এই যে এখানে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, বাটা পেঁয়াজ আর কি ভেজে নেওয়া হচ্ছে, সাথে গরম মশলা, এই যে রসুন বাটা, আদা বাটা, মানে যা যা প্রয়োজন আর কি সমস্ত মশলা একে একে দিয়ে দিচ্ছে। তারপরে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। রোস্টের মশলাটা আর কি যত ভালো কষানো হয় তত বেশি টেস্টি হয়। এখানে কষানোতে কোনো রকম কার্পণ্য করা যাবে না। কষানোর মধ্যে যদি যত্ন এবং ভালোবাসা থাকে তাহলে রান্নাটাও অসাধারণ হয়, অতুলনীয় হয়। তো আমার ননদের রান্নাটা আপনারা দেখুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আমি তো খেয়ে বলছি অসাধারণ হয়েছিল রান্নাটা। তো এই যে এইভাবে করে এখন আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে কিন্তু আমি আর শ্যুট করতে পারিনি, মাগরিবের আজান হয়ে গিয়েছিল, আমি নামাজ আদায় করতে চলে গিয়েছিলাম। তো এদিকে মশলাটা ভাজতে ভাজতে যখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমার ননদ কিন্তু আরও বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছিলেন, যেমন লবণ, তারপরে একটু মরিচ গুঁড়ো, এগুলো অ্যাড করে দিয়ে তারপরে তোরা আরও ভালো করে কষানো হচ্ছে। মরিচ গুঁড়ো দেওয়ার কারণে কালারটা একটু লালচে লালচে এসেছে, যেহেতু কাঁচামরিচ বাটা ছিল না, তো সেজন্য কিন্তু মরিচ গুঁড়োটা ব্যবহার করা হয়েছে। আর এই তো এখন কিন্তু মশলাটা কষানো একদম কমপ্লিট, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে চিকেন ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 3টা মুরগির রোস্ট করা হয়েছে। আর এই তো এখন সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে, আর অল্প আছে আস্তে আস্তে এই রোস্ট রান্নাটা কমপ্লিট করতে হবে। এই যে এখন সুন্দর করে মিক্স করে দেওয়া হচ্ছে, সব চিকেনের গায়ে যেন মশলাগুলো লেগে যায়, তো সেভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমরা বললামই তো আমার হাজব্যান্ডরা 2 ভাই এবং 4টা ননদ আমার, আর আমি তো ছোট, আমার যা আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যে সবার সম্পর্কটা খুব ভালো। আমি এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার শাশুড়ি বেঁচে আছেন, কিন্তু শ্বশুর এখন বেঁচে নেই, উনি মারা গেছেন 24 বছর হয়েছে। তো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত খুব ভালোভাবে সংসার করে যাচ্ছি। সবাই আমাকে খুব ভালোবাসেন। আমি যেহেতু ছোট বৌমা, আমার 4 জন ননদ আমাকে কখনো অনুভব করতে দেন না আমার বড় বোনের অভাব। আসলে আমি আমার বাবার বাড়ির দিকে আবার আমি বড়, আমার কোনো বড় বোন নেই, আমার ছোট একটি ভাই আছে। তো আমার ননদেরা আমাকে এতই ভালোবাসেন যে আমার বড় বোনের অভাবটা কখনো অনুভব করতে হয় না। তো আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছটা ভুনা করে নেওয়া হচ্ছে।
তো আমার ননদের এই চিংড়ি মাছ রান্নাটা যে এত লোভনীয়, মানে এত টেস্টি হয়, মানে বলে বোঝাতে পারবো না আমি। আমার খুব প্রিয়, তো সেই জন্য কিন্তু হচ্ছে এই চিংড়ি মাছটা রান্না করা হচ্ছে। তো এখানে সব রকমের মশলা ভালো করে কষিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিছুটা টমেটো সস দিয়ে দেওয়া হয়েছে, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। তো এই রান্নাটা অতুলনীয় হয়, আমার যে এত ভালো লাগে খেতে, দুর্দান্ত টেস্ট, অসাধারণ। আমি এরপরে আবার নিজে ট্রাই করব। আজকে আমি পুরো রেসিপিটা দাঁড়িয়ে দেখেছি এবং শিখেও নিয়েছি। খুবই আমি হয় এই রান্নাটা। আলহামদুলিল্লাহ, এমনিতেই চিংড়ি আমার খুব প্রিয়, আর এত সুন্দর করে রান্না করা হলে তো কথাই নেই। খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখন কিছুক্ষণ মানে ক্যাপসিকাম দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। ক্যাপসিকামটা একদম বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে, সবুজ রঙটা থাকতে এই যে নামিয়ে ফেলা হয়েছে। আর নামিয়ে নেওয়ার পরে কিছুটা কেটে রাখা কাঁচামরিচ উপরে দিয়ে দেওয়া হবে, জাস্ট একটু মানে কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়ার জন্য। এতে করে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আমাকে একটি ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেহেতু আমি ইউটিউবে একদম নতুন, আমাকে সাপোর্ট করতে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আমাকে সাবস্ক্রাইব করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।